ট্রাম্প প্রশাসনের তহবিল পুনর্বণ্টনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত। আদালতের এক গুরুত্বপূর্ণ রায়ে বলা হয়েছে, ডেমোক্র্যাট শাসিত স্যাংচুয়ারি স্টেটগুলো থেকে কেটে নেওয়া দুর্যোগ ব্যবস্থাপনার অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে। খবরে বলা হয়েছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS ও ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা এর $1 বিলিয়ন হোমল্যান্ড সিকিউরিটি গ্রান্ট প্রোগ্রাম নিয়ে। এই তহবিলটি সাধারণত প্রতিটি রাজ্যে ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট অনুযায়ী বিতরণ করা হয়। এছাড়া রাজ্যগুলো তা পুলিশের বিশেষ অভিযান, অগ্নি নির্বাপন ও জরুরি প্রতিক্রিয়া টিমে ব্যয় করে। কিন্তু ট্রাম্প প্রশাসন ফেডারেল ইমিগ্রেশন আইন মানতে অনীহা দেখানোর কারণে 9টি রাজ্য ও 2টি অঞ্চলের বরাদ্দ থেকে মোট $233 মিলিয়ন কমিয়ে দেয়। এ রাজ্যগুলো হচ্ছে কানেকটিকাট, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভারম্যান্ট এবং ওয়াশিংটন। ফেডারেল বিচারক মেরি ম্যাক এলরয় তার 48 পাতার রায়ে বলেছেন, ফেডারেল সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যগুলোকে তাদের ইমিগ্রেশন সহযোগিতার মাত্রা অনুযায়ী শাস্তি দিতে চেয়েছে। এটি প্রশাসনিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। তিনি আরও লিখেছেন, এই তহবিল কাটার পেছনে কোনো যৌক্তিক বা গাণিতিক সূত্র ছিল না। এটি সম্পূর্ণরূপে ইচ্ছাকৃত ও রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত। তাই DHS অবিলম্বে পূর্বের বরাদ্দ পুনরায় রাজ্যগুলোকে প্রদান করতে বাধ্য, এমন রায় দিয়েছেন আদালত। বিচারক ম্যাক এলরয় লিখেছেন, ফেডারেল অনুদান প্রশাসনের মতো গুরুতর দায়িত্বে থাকা কর্মকর্তারা যদি রাজনৈতিক স্বার্থে তা অপব্যবহার করে থাকেন, তাহলে জাতীয় নিরাপত্তা বিপন্ন হতে পারে। তিনি সাম্প্রতিক ব্রাউন ইউনিভার্সিটির গুলিকাণ্ডের ঘটনাও উল্লেখ করেন, যেখানে 2 শিক্ষার্থী নিহত ও 9 জন আহত হয়েছেন। বিচারক বলেছেন, এ ধরনের তহবিলই স্থানীয় পুলিশ ও জরুরি সেবাকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এই অর্থ রাজনৈতিক ইচ্ছায় আটকে রাখা অমানবিক ও বেআইনি। আদালতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে DHS সচিব ট্রিশা ম্যাকলাফলিন বলেছেন, এই বিচারিক হস্তক্ষেপ দেশের নিরাপত্তা দুর্বল করবে। তাই এই রায় বাতিলের জন্য আপিল করা হবে। তিনি এক বিবৃতিতে আরও বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের রাজ্য, শহর ও নাগরিকদের সুরক্ষা হুমকির মুখে ফেলবে। অন্যদিকে মামলার আবেদনকারী 12টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এই রায়কে ন্যায় বিচারের বিজয় বলে আখ্যা দিয়েছেন। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া জয় ক্যাম্পবেল বলেছেন, এই রায় প্রমাণ করল ট্রাম্প প্রশাসন কোনো রাজ্যকে তাদের কঠোর অভিবাসন নীতিতে সহযোগিতা না করার কারণে শাস্তি দিতে পারে না। তিনি আরও বলেছেন, এই অর্থ দুর্যোগ মোকাবিলা ও জরুরি সেবায় জীবন বাঁচায়। এই তহবিল বন্ধ করা ছিল মানবিক দায়িত্বের পরিপন্থী। CBS নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, আদালতের নির্দেশে এই সিদ্ধান্ত দেখিয়েছে যে রাজনৈতিক মতবিরোধের কারণে প্রশাসন দুর্যোগ সহায়তার অর্থ আটকে রাখতে পারে না। আর এপির প্রতিবেদনে বলা হয়েছে, রায়টি শুধু অর্থ ফেরত নয়, এটি কেন্দ্রীয় ক্ষমতার সীমা নির্ধারণেরও এক ঐতিহাসিক মুহূর্ত।